হ্যালো বন্ধুরা, এখন আমি জিয়াম বলে একটি নেটফ্লিক্সের সিনেমা দেখলাম, যেটি একটি থাইল্যান্ডের সিনেমা এবং হিন্দি ডাব ভার্সনে দেখলাম। তো কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। আর্টিস্টের ব্যাপারে কিচ্ছু জানি না, কে কারা এবং গল্পের ব্যাপারে যদি বলি, এখানে থাইল্যান্ডের যেই দেশ, যারা ভবিষ্যতে একটা সময় দেখাচ্ছে যেখানে সমস্ত কিছু অন্যান্য দেশের থেকে তারা নিজের সমস্ত কিছু গুটিয়ে রেখে নিজেদের মতো তারা এক্সপেরিমেন্ট করছে এবং তারা বুঝতে পেরেছে পরে গিয়ে প্রবলেম হবে। ভুকমারি মানে হাঙ্গার, এখানে একটা বড় প্রবলেম আছে এবং সেখান থেকে তারা বাঁচার জন্য একটা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করছে একটা হসপিটালের আন্ডারে। সেটার মধ্যে মেন এক্সপেরিমেন্টটা হচ্ছে, সেখানে এক্সপেরিমেন্ট করতে গিয়ে এক্সপেরিমেন্টটা যখন ফেল হয়, জম্বি অ্যাটাক, মানে তারা ট্রান্সফর্ম হয়ে যায় অন্য কিছুর মধ্যে এবং কাইন্ড অফ একটা জম্বি অ্যাটাক হয়। এবং এর মধ্যেই মেন যে প্রোটাগনিস্ট আছে, সে তার মানে হবু ওয়াইফ, যেই হসপিটালে একজন ডাক্তার, হসপিটালের মধ্যে আটকে পড়ে, তাকে আনার জন্য এই প্রোটাগনিস্ট চেষ্টা করে এবং তাকে কীভাবে বাঁচিয়ে আনতে পারে বা আনতে পারে নাকি এবং এদের কী হয়, এই নিয়েই গল্প রয়েছে। তো বেসিক্যালি জম্বি সিনেমার মেন জিনিস থাকে হলো হিউম্যান ক্যারেক্টার। কারণ ক্যারেক্টারগুলো যখনই ইম্পর্টেন্ট হয়ে যায়, ইমোশনগুলো যখন ভালোভাবে ওয়ার্ক করে, তখন গিয়ে এদের সার্ভাইভাল জায়গাগুলো দেখতে কিন্তু বেশ মজা লাগে। ইমোশনাল জায়গাগুলো কিন্তু মানে টাচ করে যায়। এই সিনেমাটা কী করেছে, এক তো 1.5 ঘন্টা, 1 ঘন্টা 35 মিনিটের সিনেমা, সমস্ত জায়গার থেকে ট্রোপ নিয়েছে, কোনোটাকে ভালোভাবে ইউজ করেনি। সিনেমাটাও তো ম্যাক্সিমাম জিনিসই আছে যেগুলো কিন্তু আমার সেরকমভাবে জমেনি। দু একটা জিনিস আছে যেগুলো টাইম পাসের জন্য ওকে। প্রধান সমস্যা হলো এই ক্যারেক্টার ডেভেলপমেন্ট। প্রোটাগনিস্টদের ভালোভাবে এখানে এস্টাবলিশ করা হয়নি। সাপোর্টিং ক্যারেক্টার যারা রয়েছে তারাও এস্টাবলিশ করা না। একটা বাচ্চা ছেলে আছে, তার সাথে তার মায়ের সম্পর্ক এবং তার সাথে যে দূরত্বটা, যেই জায়গাটা তৈরি হচ্ছে, সেটা কোনোভাবে ফিল করানো যাচ্ছে না, কারণ অলরেডি সেটা এস্টাবলিশ না। এবং সেখানে যেরমভাবে কাজ করা হয়েছে, যেরমভাবে সেগুলোকে শট নেওয়া হয়েছে, সেগুলো মানে খুব একটা বেশি ভালো না। সিজির কাজ এখানে ভালো না, মানে যেগুলো ভিএফএক্সের কাজ রয়েছে এখানে ভালো না। প্রোডাকশন কোয়ালিটি বোঝা যাচ্ছে একটা চিপ কোয়ালিটির মধ্যে কিন্তু মেনটেন করা হয়েছে। এবং আমি যদি হরর ট্রিটমেন্ট বলি বা এইগুলো বলি, দেখুন, ভালো জিনিস বলতে যদি একমাত্র তাদের জন্য যাদের কাছে কোনো দরকার নেই এসব পপকর্ন মুভি হিসেবে, টাইম পাস মুভি হিসেবে, জম্বি মুভি হিসেবে আপনি যদি দেখতে বসেন, তাহলে আপনার এটা টাইম পাস হয়ে যাবে, বেশি কিছু ভাবার দরকার নেই। সিনেমাটা আপনাকে বোর করবে না, একটা জিনিসই ভালো, যে কোনো টু দ্য পয়েন্ট চলার দরকার নেই, যেইটা মনে হয়েছে, যা মনে হয়েছে দেখিয়ে দিয়েছে এবং এটা কোনোভাবে শেষ করে দিয়েছে। আপনি টাইম পাস করার জন্য এই ধরনের সিনেমা দেখতে পারেন। বাট হিউম্যান ক্যারেক্টার, মানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট, প্লট, বা এই যে মেন যে যেখান থেকে যে এই ভাইরাসটা ছড়িয়ে যাচ্ছে চারিদিকে, এই ব্যাপারগুলো ভালোভাবে এখানে মানে এক্সপ্লোর করা না। এবং এর হসপিটালের সারাউন্ডিং, বাইরে জগতে, এই থাইল্যান্ডের মধ্যে আর কী কী ঘটনা ঘটছে এই ঘটনার উপর কেন্দ্র করে, সেইগুলো ভালোভাবে এখানে দেখানো নেই। তো যেরকম রাইটিংয়ের মানে প্লটে যেমন প্রবলেম রয়েছে, ক্যারেক্টারেরও প্রবলেম রয়েছে। বিজিএমটা লাউড, মানে মানে ওইভাবে বাজতে হচ্ছে, রক মিউজিক টাইপের কারণটা বাজতে চলেছে, যেটা ভালোভাবে মানে ম্যাচ করাতে পারিনি। এবং ওভার ড্রামাটিক কিছু মুভমেন্ট আছে যেগুলোকে কিন্তু ভালোভাবে এখানে ফিল করাতে পারিনি, কারণ যেহেতু ক্যারেক্টারগুলো সেরকমভাবে কানেক্ট করছে না, যার জন্য ড্রামার পোর্শনগুলো কিন্তু খুব বাজে লাগছে। তো এরকম ছোটোখাটো অন্যান্য অনেক দিক রয়েছে যেগুলো এটার মধ্যে খারাপ দিক হিসাবে উঠে আছে। আমার কাছে এই সিনেমাটা একটা ব্যাড অ্যাটেম্প হিসেবেই কিন্তু থেকে যাবে। ম্যাক্সিমাম এটাকে 1.5 দেওয়া আউট অফ 5 বলবো। যদি দেখার ইচ্ছে হয়, যান নেটফ্লিক্সে যান, হিন্দিতে অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবিং ঠিকঠাক হয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন, দেখে জানাবেন আপনাদের কেমন হয়েছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ জিয়াম বলে মুভিটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।